স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ের লাস্ট মিনিট এমসিকিউ ফাইনাল সাজেশন। ইতিপূর্বে তোমরা অধ্যায় কেন্দ্রিক সাজেশনগুলো পেয়েছো। এখন তোমাদের পরীক্ষা শেষ মুহূর্তে একেবারে লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন উত্তর সহ এই সাজেশনটি তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর অবশ্যই ইবুক, যে ইবুকে তোমরা একেবারে অধ্যায় কেন্দ্রিক ফাইনাল সাজেশন, তারপরে যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এবং তার উত্তর সুন্দরভাবে পাবে। তাই ইবুকটি ঘরে বসে কেউ ডাউনলোড করতে কিন্তু ভুলবে না। এখন তোমাদের কাছে এমসিকিউ ফাইনাল সাজেশন লাস্ট মিনিট কথা মতো তোমাদের কাছে এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন 2024 উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। দেখো, মোট 8টি প্রশ্ন থাকবে। আমি তোমাদের কাছে মাত্র এমসিকিউ 32টি প্রশ্ন তুলে ধরছি। এই 32টি করলে 100-এর 100% তোমরা কমন পাচ্ছ। তাই কথা না বাড়িয়ে অবশ্যই ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 100% ভরসা রেখে করে যাও, বিগত বছর যেভাবে করে এসছো। কথা দিচ্ছি একেবারে গ্যারেন্টি পরীক্ষায় পাবে। নম্বর প্রশ্ন দেখো, অলিম্পিকের মোটো অল্টিয়াসের অর্থ কী? এইভাবে অপশান পড়বে: আরও জোরে, আরও উঁচুতে, আরও শক্তিশালী এবং কোনোটি নয়। অবশ্যই সঠিক উত্তর হবে অপশান 2, অর্থাৎ আরও উঁচুতে। ভালো করে উত্তরগুলো দেখে নাও। হ্যাঁ, বারবার বলছি উত্তরগুলো আমি মুখে বলবো কিন্তু। 2 নম্বর প্রশ্ন, কোন আধুনিক অলিম্পিকে প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল? না, অবশ্যই অপশান 3 হবে সঠিক উত্তর, যদিও এখানে অপশান 2 হয়ে গেছে। অ্যানটাবস অলিম্পিকে প্রথম আধুনিক অলিম্পিকের পতাকা উত্তোলিত হয়েছিল। আবার বলছি অপশান 3, এখানে 2 হয়ে গেছে। অ্যানটাবস অলিম্পিকে সঠিক উত্তর। ভালো করে দেখে নাও, কেন ইতিপূর্বে তোমরা অধ্যায় কেন্দ্রিক সাজেশন পেয়েছো, এবিটি এর সলিউশন পেয়েছো। তোমাদের কথা মতো একেবারে পরীক্ষার ঠিক পূর্বে লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন। প্রতিটি অধ্যায় কেন্দ্রিক যদি এমসিকিউ দেখো, প্রায় প্রতিটি অধ্যায় থেকে আমি 30 থেকে 40টি করে দিয়েছি। 4টি অধ্যায় প্রায় হবে প্রায় 150টার কাছাকাছি। কিন্তু আমি সেখান থেকে একেবারে ভালো করে বিশ্লেষণ করে তোমাদের কাছে মাত্র 32টি এমসিকিউ নিয়ে এসেছি। এই 32টি করলে একেবারে গ্যারেন্টি পরীক্ষায় কমন পাবে। পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে এই ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। আর অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে। আর গুরু টিউটোরিয়াল যে টেলিগ্রাম রয়েছে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও সবাই জয়েন হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? অবশ্যই সঠিক উত্তর হবে 3 নম্বর অপশান, না 21শে জুন। আবার বলছি 21শে জুন কিন্তু। 4 নম্বর প্রশ্ন, কঠোর পরিশ্রম মানুষের দৈহিক ক্যালোরির চাহিদা কত? না 4000 ক্যালোরি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? বা আধুনিক অলিম্পিক পতাকার নকশা প্রথম কে তৈরি করেন? একই উত্তর কিন্তু দুটো প্রশ্নে। ভালো করে প্রশ্নগুলি দেখে নাও। বারবার বলছি কোনো সমস্যা হলে আমাকে বলবে। এখানেও 3 নম্বর সঠিক উত্তর হবে ব্যারন পিয়ের দ্য কুবার্তিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, আমি যতটা সম্ভব সঠিক তুলে ধরার চেষ্টা করছি। ব্যারন পিয়ের দ্য কুবার্তিন, কোনো জায়গায় 3 আছে, হ্যাঁ বিভিন্ন নাম আছে। সঠিক উত্তরটি এটাই হবে। দেখো, তারপরে 6 নম্বর প্রশ্ন, জ্যাভলিন নিক্ষেপের সেক্টর কোণের পরিমাণ কত? সেক্টর কোণ অবশ্যই সঠিক উত্তর হবে অপশান 1, 28.96 ডিগ্রি। ভালো করে দেখে নাও। 7 নম্বর প্রশ্ন, মোটিভেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? না মোভার শব্দ থেকে। অবশ্যই সঠিক উত্তর হবে অপশান 2। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, অক্সিজেনের ঘাটতি পূরণ হয় কোন পদ্ধতি দ্বারা? অবশ্যই দেখো অপশানগুলো এইভাবে থাকবে: উষ্ণীকরণ, শীতলীকরণ, বিরামযুক্ত কন্ডিশনিং। শীতলীকরণ, হ্যাঁ অবশ্যই সঠিক উত্তর হবে কি বললাম? শীতলীকরণ। এরপরে দেখো অলিম্পিক বলয়ের নীল রং কোন মহাদেশের প্রতীক? দেখো নীল রং ইউরোপ, এবং এই যে বলয়ের যে মহাদেশগুলি ইংরেজি ডাব্লু অক্ষরের মতো দেখতে, এবং হলুদ রং এশিয়া মহাদেশের প্রতীক। তাহলে আমি এখানে প্রতীকটা দিয়েছি। দেখো হলুদ রং কোন মহাদেশের প্রতীক? এশিয়া মহাদেশের প্রশ্ন আমি অপশনগুলো তুলে ধরেছি। এরপর যতগুলো আছে ডাইরেক্ট উত্তর দিয়েছি, আর আমি অপশনগুলো দিচ্ছি। হ্যাঁ, অপশন দিলে অনেক সময় সাপেক্ষ, তার জন্য তোমাদের পিডিএফ লিঙ্কগুলো দিতে হয়, অনেক কাজ থাকে, তোমরা বুঝতেই পেরেছো। অবশ্যই আমার পাশে থাকবে আমি আশা করি। হ্যাঁ দেখো, এরপর ডাইরেক্ট দিয়েছি, প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর অবশ্যই প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, বন্ধুদের মধ্যে শেয়ার করো। অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্ক এবং যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে
আগ্রহের প্রকারভেদ কয়টি? না, অবশ্যই দুইটি। ভারতীয় জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? 30:2। 9 প্রশ্ন, লৌহ গোলক এই নিক্ষেপের ক্ষেত্রে শক্তি পূর্ণ পরিমাণ কত? 34.92 ডিগ্রি। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? না, 80/100 mmHg। মনোবিদ ম্যাকডুগাল পক্ষটি কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে। স্বজাত প্রবৃত্তি হলো কি? না, 17টি। এরপরে এসে কিউ নিয়ে আসবো, তারপর নিয়ে আসবো তোমাদের কাছে ই বুক। অবশ্যই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, কোনো সমস্যা হলে আমাকে জানাও। দেখো, অনুলোম বিলোম হলো একটি কি? প্রাণায়াম। আর মডেল সেটগুলো শর্ট করে দিয়েছি, অবশ্যই দেখে নাও। অবশ্যই তোমাদের পাশে থাকবো। গুরু টিউটোরিয়াল সাজেশন মনে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো প্লিজ। স্কুলের বন্ধুদের মধ্যে প্রতিটি ছাত্রছাত্রী যেন পৌঁছে যায় এই গুরু টিউটোরিয়াল সাজেশন। অবশ্যই অন্যান্য বিষয়গুলি যে রয়েছে, বাংলা, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, সেগুলিও 100% ভরসা রেখে করে যাও। কথা দিচ্ছি অবশ্যই কমন পাবেই। হ্যাঁ, পরীক্ষা দিয়েছে আমাকে কিন্তু জানাবে। 17 প্রশ্ন, বসন্তীকাল শুরু হয় ছেলেদের ক্ষেত্রে কত বছর থেকে? 13 বছর বয়স থেকে। এবং বসন্তীকালকে মূলত সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, ভালো করে দেখে নেবে কিন্তু। এরপরে ডিসকাস নিক্ষেপের সেক্টর কোণের পরিমাণ কত? না, 34.92 ডিগ্রি। আধুনিক অলিম্পিকের পতাকা প্রথম উত্তোলিত হয় কত সালে? 1920 সালে। 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরি পরিমাণ কত? না, 4.1 ক্যালোরি। নিউটন কত সালে প্রিন্সিপাল গ্রন্থটি লেখেন? না, 1687 সালে। হ্যাঁ, তারপর 22 নম্বর প্রশ্ন, ইন্টারেস্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে এসেছে। প্রাচীন অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠান হয় কত সালে? না, অবশ্যই হবে 776 খ্রিস্টাব্দে। WHO প্রতিষ্ঠা কত সালে? WHO পুরো নাম তো জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিগত বছর পড়েছে। প্রতিষ্ঠিত হয় দেখো 7ই এপ্রিল 1948 সালে। এরপরে দেখো, মহিলাদের ক্ষেত্রে বায়ু ধারণকত্বের গড় পরিমাণ কত? না, 3.5 লিটার। দেখো 26 নম্বর প্রশ্ন, প্রতি মিনিটে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার মোট সংখ্যাকে কি বলা হয়? না, শ্বাস বলা হয়। আর এটি মিনিটে, মানুষের স্বাভাবিক অবস্থায় মিনিটেই শ্বাস 12 থেকে 16 বার। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি ব্যাকেটে দিয়েছি কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতি মিনিটে স্বাভাবিক অবস্থায় মানুষের শ্বাস 12 থেকে 16 বার, মানে নিঃশ্বাস এবং প্রশ্বাস মিলে। এরপর দেখো, উচ্চ রক্তচাপ কয় প্রকার? না, 2 প্রকার। অনুরাগ কয় প্রকার? না, 2 প্রকার। ম্যাকডুগালের মত অনুসারী প্রক্ষোভ কয় প্রকার? না, 3 প্রকার। 30 নম্বর প্রশ্ন, যে প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মূল সদস্য কতজন ছিল? 15 জন। 31 নম্বর প্রশ্ন, সাধারণ তুলনায় কম শোষণ হারকে ব্রাডিপোনিয়া আর বেশি শোষণ হারকে ট্রাকিপোনিয়া বলা হয়। সাধারণ তুলনায় কম শোষণ হারকে কী বলা হয়? ব্রাডিপোনিয়া। আর 32 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মোটিভেশন কথার অর্থ কী? অবশ্যই পেছনা। এই 32টি প্রশ্ন লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন পেলে। এই 32টি প্রশ্ন তোমাদের কাছে একটাই অনুরোধ করব, খাতায় তুলে নিতে পারো যারা মনে করছো। না হলে অবশ্যই তোমরা এইভাবে যেভাবে রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। আমি পুনরায় আবার যাচ্ছি, স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। লাস্ট মিনিট সাজেশানের যে পিডিএফ, তোমরা পিডিএফটি পাবে ই বুকে। সেখানে থাকবে একেবারে অধ্যায় কেন্দ্রিক সাজেশান, লাস্ট মিনিট সাজেশানের পিডিএফ সহকারে উত্তর। এক পিডিএফে তোমরা সমস্ত কিছু পাবে। তার জন্য তোমাকে ফলো করতে হবে অবশ্যই ই বুক। আর ই বুকটি কীভাবে পাবে, কেমন পাবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমরা অবশ্যই জানতে পারবে কিভাবে ই বুকটি পাবে। বাড়িতে বসে একেবারে সম্পূর্ণ স্বাস্থ্যসাথী শিক্ষার 100-এর 100 কীভাবে পাবে, অর্থাৎ যে 40 নম্বরের যে লিখিত নম্বর রয়েছে সেই 40 নম্বর কী করে পাবে তা অবশ্যই আমি সেই ই বুকের মধ্যে তুলে ধরবো। অবশ্যই এই এমসিকিউর পিডিএফ লিঙ্ক থাকছে না, আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে গেলেও পাবে না। সেখানে বিভিন্ন বিষয়ের ভিডিও তোমরা প্লেলিস্ট লিঙ্ক পাবে, সেখানে বাংলা, স্বাস্থ্যসাথী শিক্ষা, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, তার প্লেলিস্ট লিঙ্কগুলি রয়েছে। সেখানে গিয়ে তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নেবে, ভরসা রেখে করে যাও ওই বিষয়ে, যেভাবে স্বাস্থ্যসাথী শিক্ষায় করেছো, বাংলা এডুকেশান বিষয়ে করে যাও, দেখবে পরীক্ষা দিয়েছে আমাকে জানাবে, 100% কমন পাবে। আর অবশ্যই এর পিডিএফ লিঙ্কটি থাকছে না, তার জন্য অবশ্যই ই বুকে ফলো করো। ই বুকটি পাবে, তার জন্য গুরু টিউটোরিয়াল সাজেশনের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও। আর যদি কেউ মনে করছো স্ক্রিনশট করে নাও, না হলে খাতায় লিখে নিতে পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।